আমি আমার স্পষ্ট কথা যা হিসেবে কথা বলছি। আমাদের বার্তা হচ্ছে সজল বাবু আর শুভেন্দু বাবুদের সাথে সাথে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে হারানো। আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারাবার শপথ নিচ্ছি না, আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তথা বিজেপিদেরকে হারাবার কথা বলছি। বিরোধী কণ্ঠ কথা বলতে দিচ্ছে না। মিটিং হচ্ছে ইচ্ছাকৃতভাবে 20 তারিখকে কেটে 21 তারিখে নোটিশ পাঠাচ্ছে হিয়ারিং এর। এমনি হিয়ারিং এর মানুষ আজকে চিন্তিত, প্রচুর ডকুমেন্টস আছে। 20 তারিখ ডেট হয়েছিল, কেটে 21 তারিখ করেছে। প্রচুর ডকুমেন্টস আছে, আমি দুটো আপনাদের দেখার আপনার অবাক হবেন। মানে কি এই প্রোগ্রামে না আসতে পারে, বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেখুন 20 তারিখটা কেটে 21 তারিখ করে দিয়েছে। 20 জানুয়ারি 2026 প্রিন্ট এসেছে, টেনে কেটে 21 জানুয়ারি করেছে। এই ধরনের বিভিন্ন কৌশলে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। আপনাদের কর্মীরা এখানে এসে অনেকে অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে আসছে, কোনো মানুষকে বিরিয়ানির প্যাকেট, দিনের রোজ, বা না আসলে তোমার লক্ষ্মীর ভান্ডার, না আসলে তোমার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেটা পাচ্ছ তোমার কেটে দেওয়া হবে। মজবুর করে কাউকে আমরা নিয়ে আসিনি। সবাই উদ্যোগে, নিজেদের উদ্যোগে অধিকার পাওয়ার জন্য অধিকার মহাসমাবেশে আজকে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই শহীদ মিনার ময়দানে যে পরিমাণ লোক ছিল এর কয়েক গুণ বেশি লোক কিন্তু বাইরে, অর্থাৎ এখানে ঢোকার তারা জায়গায় পায়নি। আমরা চেয়েছিলাম ব্রিগেড ময়দানে ঘুরতে, কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয়, যারা এটা হচ্ছে আর্মিদের, এটাও আর্মিদের, তারা আমাদেরকে জানিয়েছেন এখন ওখানে ট্রেনিং চলছে, ফলে এই সময় দেওয়া যাবে না। আর আমাদের এটা নির্ধারিত দিন, ফিক্সড ডে, সেই জন্য আমরা বাধ্য এখানে করলাম। যাই বাংলার মানুষকে বোকা বানানোর জন্য একটা খুশি তো ভাইজান মাথায় আসছে। আমি আশ্বাসী ছিলাম, আমি পুরো প্রোগ্রামটাকে দেখেছি, খেয়াল রেখেছি। সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরেটা কি দেবে। আমি 5 বছরের ফল নওশাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয়, তখন অনেকটা বাকি আছে। কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ভেঙে উড়িয়ে দিয়েছেন, সামনে 26-এ জিত আপনাদের অলরেডি হয়ে গেছে। আপনাদের এতটুকুই বলবো, আমার স্বপ্ন কিন্তু ব্রিগেড ছিল যে 5 বছর পর কমসে কম ব্রিগেড যেন হয়, কিন্তু এই স্বপ্ন এখনো ভেঙে দিইনি। সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে, নিশ্চয়ই নাইক দাদা আছে দেখছেন। 31শে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে। 31শে মার্চের পরে আবার চেষ্টা করব, কিন্তু মার্চের পরে প্রচন্ড রোদ হয়। এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিগেড করি আপনারা সারা দেবেন তো? আমার টার্গেট ব্রিগেড। রেকর্ড হয়েছে 21-এ, ওই ব্রিগেডের রেকর্ডকে আবার ভাঙবো আমরাই। আমরা ভারতীয়, কোন সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানে না। সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো, আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজে ধরবো। এতটুকু জেনে রেখে দিও, নওশাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে। অবশ্যই পাশে আছে, তো সেই বিশ্বাস করি। তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম। যাক, সকলে কথা শোনো, আমি এইটুকু বলেই সংক্ষেপ করলাম। আমার শেষ আবার একটা কথা, আমরা ভারতীয়, সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি, এই ব্রিটিশদের দালাল কালো চামড়াগুলোকে আমাদের তাড়াতে হবে। বেশ, কথা শেষ করছি। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ।
নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।